ছোটবেলায় দাদির মুখে শুনতাম তাদের সময় ভুঁড়ি খেত না, ফেলে দিত। এই কথাটা শুনে হা করে তাকিয়ে থাকতাম, ভাবতাম এত মজার খাবারটা ফেলে দিত। আর এইখানে আজকে আমি ভুঁড়ি রান্না করব, আর হাতে মেখে রান্না করব বেগুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি, একদম চচ্চড়ি যাকে বলে। তো ভুঁড়ির তো অনেক মজার একটা খাবার। আমি খাসির ভুঁড়ি রান্না করব আজকে। তো খাসির ভুঁড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 3টার মতো ভুঁড়ি আছে, সম্ভবত 3টা না 4টা এরকমই হবে। আর এই যে ছোটো মাছ হাতে মেখে বসায় দিচ্ছি, একদম হয়ে গেছে। তার উপরে একটু লেবু পাতা দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিব। লেবু পাতার ঘ্রাণ বের হবে, লেবু পাতা দিয়ে আর নাড়াচাড়া করব না, তাহলে তিতা লাগতে পারে। ঢেকে দিব। লেবু পাতার একটা স্মেল ছোটো মাছে ভালো লাগে খেতে, মানে আমার কাছে ভালো লাগে খেতে, প্রতিদিন না, হঠাৎ মাঝে মধ্যে ভালো লাগে। তো ভুঁড়ি রান্নার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে অন্য সব মশলাগুলো দিয়ে দিব আমি। জিরা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যা যা লাগে, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভুঁড়িটাকে দিয়ে দিব। তারপরে একটু কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে অনেকক্ষণ রান্না করব। ভুঁড়িটা কিন্তু প্রেশার কুকারে রান্না না করলে, এমনিতে নর্মাল পাতিলে রান্না করলে অনেকক্ষণ জাল করে নিতে হয়। ভুঁড়ি সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আমি ভাবলাম যে খাসির ভুঁড়ি যেহেতু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু না, আমার ভুঁড়িটা সেম গরুর ভুঁড়ির মতো এতটা সময় লেগেছিল সেদ্ধ হইতে। যাই হোক, এইখানে ভুঁড়িটা কষিয়ে নিচ্ছি। তো ভুঁড়ি আমার বাসার বাচ্চারা সবাই, হাজব্যান্ড, মানে আমরা যা পরিবারের যারা যারা আছি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই পছন্দ করে খাই। আমি একটু বেশিই পছন্দ করি। যেদিন ভুঁড়ি রান্না করি ওই দিন শুধু ভুঁড়ি দিয়ে খাবো, আর অন্য কিছুর টেস্ট নিব না। আগে যে অন্য একটা কিছু, আজকে অন্য আরও কিছু করছিলাম। যাই হোক, এই ছোটো মাছ চচ্চড়ি করছি, তো আলু ভর্তা করছি। তো সবাই পাতে নিতেছে আলু ভর্তা চচ্চড়ি, আমি কই না, শুধু ভুঁড়ি দিয়েই খাবো। যেটুকুই খাই শুধু ভুঁড়ি দিয়েই খাবো, অন্যটা খেলে আর মানে ভুঁড়ির যে স্বাদ ওইটা পাবো না, এরকম একটা অবস্থা। এই তো ভুঁড়িটা তারপরে ঝোল দিয়ে জাল করে নিয়েছি। এখন ভুঁড়িটা যখন সিদ্ধ হয়ে গেল, তখন একটা ফ্রাই প্যানে আরেকটু তেল পেঁয়াজ দিয়ে এখন ভুঁড়িটাকে আমি বাগান না, এটা মানে একদম করে নিব, ভাজা ভাজা করে নেব। ভুঁড়ি তো ঝোল ঝোল ভালো লাগবে না, একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগবে। এই তো জাল দিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। প্রায় রান্নাটা শেষ, ভুঁড়ি রান্না উঠিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। আর এখানে হচ্ছে পিঠা ভেজে নিচ্ছি, এটা বিকালবেলা। আর রাতের বেলা হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, ওইখান থেকে আমার বড় ছেলে একটু মাংস রেখেছে। সে এটা নাকি পাকিস্তানি কি নাম বললো, আচ্ছা যাই হোক, বয়স দেওয়ার সময় আমার মনে নাই। তো এই যে সাদা মাংস, তারপর আলু দিচ্ছে আস্ত আস্ত ছেলা ছাড়া। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।